যারা যারা বাজাজ পালসার NS 200 বাইকটি পছন্দ করো বা খুব ভালোবাসো, তো সেই বাইকটা যারা নিতে পারছো না তাদের জন্য কিন্তু বাজাজ কোম্পানি এই বাজাজ পালসার NS 125 বাইকটা কিন্তু বানিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখন চলে এসছে নিউ পালসার NS 125 BS6 ফেজ 2 মডেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে E20 আপডেটটা দেখতে পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে একদম নিউলি NS 125 পালসারের। এই বাজাজ পালসার NS 125 বাইকটার রাইড রিভিউ, এই বাইকটা চালিয়ে কতটা স্মুথ, গিয়ারটা কতটা স্মুথ, টপ স্পিড কত আছে এবং এই বাইকটার ব্রেকিং সিস্টেম কেমন, সব কিছু কিন্তু ডিটেলসে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করবো। আমি জানি যে এই বাইকটার ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে বহু আছে, তো তা সত্ত্বেও আমি নতুন করে একটা ভিডিও বানাতে চলেছি। মানে আমার চ্যানেল কিন্তু এই NS 125 বাইকটা কিন্তু কোনো রাইড রিভিউ নেই, তো যার জন্য আমি এই ভিডিওটাকে আমি নতুন করে বানাতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ক্রস করবে যে কোনোভাবেই হোক। এটাতে কিন্তু পেছনের চাকা উঠছে না, KTM কিন্তু ভালোই উঠছিল, আমি যেটা বুঝতে পারছি। বাইকটা কিন্তু 125cc বাইক হলে কিন্তু দারুণ স্মুথ বাইক, আমি চালিয়ে বুঝতে পারছি। আর ক্লাসও মোটামুটি স্মুথ আছে, গিয়ারও মোটামুটি স্মুথ আছে। তো আমি জানি না বাইকটা যে রাইডার 125 বা বাদবাকি 125cc বাইকের সঙ্গে কেন পারে না, কারণ এই বাইকটা মাইলেজ কিন্তু একটু কম সেসব বাইকের তুলনায়। আর যদি স্পিডের কথা বলি তাহলে কিন্তু 125cc বাইকের মধ্যে ধরো 105 থেকে 110 অব্দি স্পিড যাবে। আর তোমরা জানো যে TVS রেডারও কিন্তু 115 অব্দি টপ স্পিড যায়, প্লাস হন্ডা SP 125 তারও কিন্তু 115 অব্দি টপ স্পিড যায়। তো এই বাইকটা থেকেও সেম টু সেম কিন্তু 115-16 অব্দি টপ স্পিড যাবে, আমি বুঝতে পারছি। আর বাদ বাকি তোমাদের ফিচার্সটা একবার দেখি। তোমরা পাচ্ছ এটা চাবিটা, আর এখানে আছে বাজাজের সিম্বল আছে, চেক ইঞ্জিন লাইট, চেক ব্যাটারি লাইট, নিউট্রাল, ডিপার, ফুয়েল গ্যাস, স্পিডোমিটার, টাইম, ওডো, আর RPM মিটার পাচ্ছে এটা, RPM লাইট, চেক সিস্টেম। আর এই দুটো বাটন দিয়ে কিন্তু টোটাল মিটারটা কন্ট্রোল করা যাবে। আর এই সাইডে আছে পাসিং, ডিপার, টার্ন ইন্ডিকেটার, হর্ন, আর সিঙ্গেল হর্নই পাচ্ছ তোমরা। তার সঙ্গে পাচ্ছ এটা ইঞ্জিন কিল, আর তার সঙ্গে পাচ্ছ তোমরা এটা সেলফ স্টার্ট বাটনটা। NS 125 বাইকটা কিন্তু ওই ধরো 50-এর মধ্যেই মাইলেজ দেবে, তার বেশি কিন্তু মাইলেজ দেবে না। চেক করে নিই। হ্যাঁ, ব্রেক জবরদস্ত ব্রেক আছে, ব্রেক কিন্তু খুবই ভালো ব্রেক। খালি ডিস্ক ব্রেকটা একটু করা বলে মনে হচ্ছে আমার। আর দেখি ফার্স্ট গিয়ার নিয়ে আসলাম, কত গিয়ার কত অব্দি যাই। ফার্স্ট গিয়ারে গাড়ি কিন্তু এখনও বন্ধ হচ্ছে না, সেকেন্ড গিয়ারটা ফেলবো। সেকেন্ড গিয়ারে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। NS 125 বাইকটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে NS 200-এর ফিডটা কিন্তু দেওয়ার জন্য 125cc বাইকের মধ্যে এই বাইকটা কিন্তু NS বের করেছে, মানে বাজাজ কোম্পানি কিন্তু বানিয়েছে NS 125 বাইকটা। যারা যারা বাজাজ পালসার NS 200 বাইকটি পছন্দ করো বা খুব ভালোবাসো,
তো সেই বাইকটা যারা নিতে পারছো না তাদের জন্য কিন্তু কোম্পানি বাজাজ কোম্পানি এই বাজাজ পালসার NS 125 বাইকটা কিন্তু বানিয়েছে। তাছাড়া তোমরা চাইলে NS 160 বাইকটা কিন্তু নিতে পারো, সেটাও কিন্তু একটু ভালো বাইক। যারা ছোট বাইক পছন্দ করো বা যাদের বাজেট কম, তো তাদের কথা কোম্পানি মাথায় রেখে বাজাজ কিন্তু এই বাজাজ পালসার NS 125 বাইকটা কিন্তু বানিয়েছে। তো চলো আবার স্টার্ট করছি। কিন্তু সামনে এক জায়গায় গিয়ে আমি দাঁড়িয়ে গাড়িটার পুরো ভিউটা আমি দেখাবো। নামের ক্যালি আছে, এই জন্য কিন্তু NS বাইকটা বিখ্যাত। তারপরে N150, N250, N160 বাইকগুলো মার্কেটে থাকার পর কিন্তু এই NS 125, NS 160 বাইকগুলো কিন্তু একটু মার্কেট খারাপ হয়ে গেছে। বাদবাকি কিন্তু পুরো এ লেভেলের ঝাক্কাস বাইক তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাজাজ পালসার NS 125 বাইকটার ওভারঅল লুক। তোমরা কালারটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার, তার সঙ্গে তোমরা পাচ্ছ ব্ল্যাকের ম্যাট ফিনিশ, আর সামনে যে মার্কেট সেখানে তোমরা এখানে কার্বন টাচ দেখতে পাচ্ছ। ফ্রন্টে তোমরা পাচ্ছ হ্যালোজেন বাল্বের হেডলাইট, টার্ন লাইট পাচ্ছ, সেটা তোমরা হ্যালোজেন বাল্বেরই পাচ্ছ টার্ন লাইট। এবং এই বাইকটির ফ্রন্টে তোমরা ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছ, যত সম্ভব এটা 260 mm হবে ডিস্ক ব্রেকটা। আর পেছনে কিন্তু তোমরা এখানে কোনো ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছ না, পেছনে তোমরা এখানে ডাম ব্রেকই পাচ্ছ। আর পেছনে টায়ার দেওয়া আছে 100/90 টিউবলেস টায়ার, আর ফ্রন্টে টায়ার আছে 100/80/100, সেটাও টিউবলেস টায়ার। তোমরা পাচ্ছ এখানে 125 স্টিকার পাচ্ছ, এখানে পালসারের স্টিকার আছে, এখানে E20 আপডেট তোমাদের বলেই দিলাম। তার সঙ্গে তোমরা পাচ্ছ এখানে ফুয়েল ইঞ্জেকশন দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সিস্টেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই 125 বাইকটার মধ্যেও কিন্তু কোম্পানি এখানে কিক স্টার্ট প্রোভাইড করেছে, যেটা কিন্তু অন্য কোনো 125 বাইকের মধ্যে তোমরা সাধারণত দেখতে পাবা না। আর পেছনে যদি লুকে আসি, পেছনে তোমরা দেখতে পাচ্ছ LED টেল লাইট, হ্যালোজেন বাল্বের টার্ন লাইট পাচ্ছ, নাম্বার প্লেট দেখার জায়গা, নাম্বার প্লেট দেখার লাইট, রিফ্লেক্টার, বড় টায়ার হ্যাগার, ভালো একটু গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছ। সাইড প্যানেলে তোমরা পাচ্ছ NS 125 লোগো প্লাস্টিকার। তারপরে তোমার ফুয়েল ট্যাঙ্কের এখানে ট্যাঙ্ক প্যাড দেখতে পাচ্ছ। আর ফুয়েল ট্যাঙ্কটা বেশ চওড়া, মানে একটা বড় গাড়ি বা ভারী গাড়ি টাইপের ফিল দিচ্ছে। তার সঙ্গে তোমরা পাচ্ছ এখানে সাইড স্ট্যান্ড, ডবল স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডে কাট আপ সেন্সার পাবা, এখানে সাড়ে গার্ড পাবা কোম্পানি ফিটেড, সেটা এখন বর্তমানে খোলা আছে। এখানে তোমরা পাবা সিট খোলার জায়গা, আর ফুট রেস্ট পাবা, মেটাল বডি পাচ্ছ, এখানে হাফ চেন গার্ড আছে। মানে পুরো একটা স্পোর্ট বাইক টাইপের লুক দিচ্ছে, বা স্পোর্ট বাইকই ধরতে পারো 125 বাইকের মধ্যে। তো এই হচ্ছে আজকে NS 125 বাইকটার ফুল রিভিউ বা রাইড রিভিউ। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে করে ভিডিওটাকে লাইক করো, এবং যারা চ্যানেল নতুন তারা কিন্তু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।